কথাটা হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ মধ্যে ভগ্ন প্লাস অংশ। ভগ্ন অংশ কার ভগ্ন অংশ? আমি যদি একটা এরকম চকলেট নিলাম, ক্যাডবেরির যে চকলেট তাতে এরকম ভাবে ভর করা থাকে, একটা, দুটো, তিনটে, চারটে, তা কটা ভাগ করলাম? এই পুরো অংশটা, ভিতরের যে পুরো জায়গাটা, এটা হচ্ছে একটা সম্পূর্ণ অংশ চকলেট, কাগজে মোড়া আছে। আমরা সেটাকে নিয়ে এসে যখন র্যাপারটা খুললাম, দেখলাম এখন 6টা টুকরো রয়েছে। 6টা টুকরো রয়েছে। সম্পূর্ণ যে অংশটা, এই পুরো চকলেটটা, এটা হচ্ছে এক অংশ, গোটা। এক অংশ মানে হচ্ছে সম্পূর্ণ। এবার এটাকে আমি এক অংশ মানে গোটা সম্পূর্ণ, একে আমি 6টা ভাগে ভাগ করেছি। তাহলে ভাগ করলাম, ভাগ অর্থাৎ ভগ্ন, ভাঙলাম। এটা ভাগ না বলে যদি বলি ভাঙা, ভগ্ন করলাম কটায়? 6টা অংশে। এই হলো ভগ্ন অংশ। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 6টা টুকরো হলো। এই 6টা টুকরো, এই যে একটা গোটাকে 6টা টুকরো ভাগ করলাম, ভেঙে ফেললাম, এটাই হচ্ছে ভগ্ন অংশ। ভগ্নাংশর যে অঙ্ক, তার মধ্যে আমরা ভগ্নাংশ দেখে যারা পড়েছি বা পুরো, যেহেতু এই পুরোনো অঙ্কগুলোকে আলোচনা করছি, আমরা একটা লিখলাম, এখানে কটা ভাগ করেছি গোটাটাকে। এই যে লাইনটা টানছি, এই লাইনটা হচ্ছে ভাগের অংশ, ভাগ করার চিহ্ন। এর নিচে যতগুলো ভাগ হবে সেটাকে লেখা হবে, একে আমরা বলি হর। হর, হর মানে হচ্ছে কতগুলো ভাঙলাম, যতগুলো টুকরো হবে তাকে বলা হয় হর। এই লাইনটা হচ্ছে ভাগের লাইন, অর্থাৎ ভাগ করেছি এটাতে বোঝা যাবে। আর উপরে যেটা হবে, আমি যদি এখানকার এই একটা, দুটো, তিনটে, চারটে, 5টা টুকরোকে নিয়ে নিই, তাহলে কতগুলো হলো? 5টা টুকরো। উপরে লিখলাম 5, একে আমরা বলি লব, মানে যা নেওয়া হলো। এটা হচ্ছে যতগুলি ভাগ, ভাগ বা টুকরো বা অংশ ভাঙা হলো। এখানে আমরা 6টা টুকরো করেছি, 6টা নিচে যাবে। যতগুলো টুকরো তার মধ্যে নিলাম তাকে উপরে লেখা হবে। এই যে জিনিসটা হলো, একে আমরা বলি
ভগ্নাংশর অঙ্ক করার সময় দেখতে হবে না ভগ্নাংশ। এই ভগ্নাংশটা আমরা যেটা করলাম, এবার এই ভগ্নাংশের মধ্যে অনেকগুলো জিনিস আসবে। ভগ্নাংশটা কেমন, ভগ্নাংশের প্রকারভেদ, একটা হবে প্রকৃত, অপ্রকৃত, আর একটা হবে মিশ্র। এটা কেমন হবে এটা দেখতে হবে। এরকম ধরনের উদাহরণ যদি দিই, এই প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে এর কথা কি লিখবো, লব, আমি এটা প্রথমে লিখে রাখি, এরপরে আমি এটা মুছে দিয়ে আমি অন্য আবার পার্ট থেকে শুরু করি। তাহলে ভগ্নাংশ কি, সম্পূর্ণ একটা অংশকে কতগুলো টুকরো করা হচ্ছে, ভগ্ন বা ভাঙা হচ্ছে, সেটা থেকে যেটুকুটা আমি নিয়ে নিলাম, এটা আমি 5টা ভাগ দিয়ে দিয়েছি, একটা আমার ভাগে রেখেছি, 5টা ভাগ 5 জনকে দিয়েছি, দেওয়ার পরে আমার কাছে একটা টুকরো পড়ে গেল, ঠিক আছে, যেটুকুটা নিয়ে আমি দিয়ে দিলাম বা নিয়ে নিলাম, সেইটুকুটা উপরে লেখা হবে লবে। লব মানে যা নেওয়া হচ্ছে, হর হচ্ছে যা যতগুলো টুকরো করা হবে। যত অঙ্ক আমাদের আসবে তার মধ্যে যত টুকরো করা হবে সেই টুকরোগুলোকে নিচে লিখতে হবে। এইভাবে করে একটা ভগ্নাংশ হলো। এই ভগ্নাংশটার 3টে ভাগ হয়। ভগ্নাংশকে দেখতে হবে 3 রকমের যদি হয়, একটা হবে প্রকৃত ভগ্নাংশ, একটা হবে অপ্রকৃত, একটা হবে মিশ্র। এবার এরা কি সেটা এবার আমরা পড়ব। লব ডিভাইডেড বাই হর কেমন হবে, লব হবে যেখানে লব লেস দ্যান হর, অর্থাৎ লবের যা সংখ্যাটা, যে মান, আর হরের মান, এর মধ্যে হরের সংখ্যাটা লবের থেকে বড় হবে, হরের সংখ্যাটা লবের থেকে বড় যদি হয় তখন তাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। কেমন দেখতে হবে, যে অঙ্কটা আগে আমরা করলাম 5 তলায় 6, এখানে 5 ইজ লেস দ্যান 6, 5 6 থেকে ছোট, তাহলে লব যদি হরের থেকে ছোট হয় তখন এটা হবে প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত, এতেও লব আর হর, নিশ্চয়ই লব আর হর ছাড়া তো ভগ্নাংশ হবে না। লব আর হর যেখানে লব গ্রেটার দ্যান ইকুয়াল টু হর, মিশ্র ভগ্নাংশ। এখানে কি থাকবে, একটা পূর্ণ সংখ্যা প্লাস একটা প্রকৃত ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা মানে কি,
পূর্ণ সংখ্যা, এটা মানে হচ্ছে 1, 2, 3, 4, যে সমস্ত স্বাভাবিক সংখ্যা আছে সেগুলো। আর প্রকৃত ভগ্নাংশ আমরা পড়েছি লব বাই হর। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা একটা আমি 2, প্রকৃত ভগ্নাংশ 3-এর 4, 5 পূর্ণ 2-এর 3। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে 6-এর 5 ছাড়াও এরকম হতে পারে, 4/4, 4/4। আমরা লিখেছিলাম লেস দ্যান ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল টু, লব হরের থেকে বড় অথবা সমান, 4 = 4। এরকম একটা উদাহরণ, এগুলো সমস্ত উদাহরণ দিলাম। এই হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এইটা থাকবে, অর্থাৎ 2 + 3/4, 5 + 2/3, একে লেখা হবে 2 and 3/4, 5 2/3। একটা পূর্ণ সংখ্যা, তার সঙ্গে একটা প্রকৃত ভগ্নাংশ, এইভাবে ভগ্নাংশটা হলো। এবার এই প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, এদের কিছু কথা আমরা আবার পড়ব। আমরা এবার প্রকৃত ভগ্নাংশ কিছু কথা বলি, অঙ্ক বিষয়টা দেখি। এটা প্রকৃত ভগ্নাংশ। বললো সরল করো, প্রকৃত ভগ্নাংশ সরল করো। কেন সরল করার কথাটা আসছি? প্রকৃত ভগ্নাংশ আমরা বললাম একটা 5/6, এটাও প্রকৃত ভগ্নাংশ। আবার যদি এটা আসে 22/44, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। কিন্তু এইটাকে আর কিছু করা যাচ্ছে না, এইটা সরল অবস্থা আছে, আর এর রূপটা সরল রূপ একদম, এটাকে বলে একটা একদম সরল রূপের, এটা সরল রূপেই আছে। কিন্তু 22/44, 22/44, এটা একদম সরল রূপে নেই। সরল রূপে নেই কেন বলছি? 22 মানে হচ্ছে 2 গুণ 11, 44 মানে 2 গুণ 2 গুণ 11, 2 গুণে 4, 4 11 44। অর্থাৎ 22কে আমরা যদি উৎপাদকে ভাঙি, গুণনীয়ক তাদের কি কি হবে? 2 হবে একটা, 11 হবে। 22-এ 2 একটা উৎপাদক, 11 একটা উৎপাদক বা গুণনীয়ক। 44-এর ক্ষেত্রে একটা 2, আরেকটা 2, 11। তাহলে এই যদি কমন সাধারণ যে উৎপাদক, সেগুলোকে আমরা দিয়ে যদি ভাগ করি, অর্থাৎ এখানে ভাগ করলে, ভাগ করা বলতে আমরা ছোটবেলায় শিখেছি, ভাগ করা মানে হচ্ছে কমন উৎপাদকগুলোকে এরকম করে কেটে দেওয়া। এই কেটে দেওয়ার কথাটা আমরা খুব বেশি ইউজ করি, কিন্তু অরিজিনালি যদি বলা হয় তাহলে তাদের যেটুকু সাধারণ যে উৎপাদকটা আছে সেই সংখ্যাটা দিয়ে দুজনকেই ভাগ করা, ওপরে লবকেও ভাগ করব, হরকেও ভাগ করা। এই ভাগ করার পদ্ধতিটা হচ্ছে কেটে দাও, এরকম জাস্ট একটা লাইন টেনে কাটো ক্রস করে, অর্থাৎ এটার সঙ্গে এটা আমি ক্রস করে কেটে দিচ্ছি। পড়ে রইল কি? উপরে পড়ে রইল 1, নিচে পড়ে রইল 2। 22-এ 44, 22/44 বা 22/44, এইটাকে সরল রূপ নয়, এটার মধ্যে অনেক বড় সংখ্যা আছে, সেই সংখ্যাগুলোর মধ্যে অনেক উৎপাদক আছে, যেটা দুজনের মধ্যেই আছে, লবেও আছে, হরে আছে। সেইটুকুটাকে আমরা একই, যেটা সাধারণ দুজনের মধ্যে গুণনীয়ক আছে, সেইটাতে ভাগ করলাম লবকে, হরকে। এই ভাগ করার পদ্ধতিটা আমরা যেটা শিখে আসি, সেটা হচ্ছে এই কাটাঘর, যেটুকুটা তাদের মধ্যে কমন আছে সেইটুকুটা কাটাকুটি করে দাও, ইকুয়াল টু হাফ। আমরা এইটাকে অনেক সময় এরকম ভাবেই করি, এইটার জায়গায় আমরা অনেক সময় করি এরকম ভাবে, 22/44, 11 দুগুণে 22,
4 11 44, 2 1 কে 2, 2 2 4 ইকুয়াল টু হাফ। এইভাবেও করা যায়। আমি এখানে ভেতরে কেন এই ক্যাটাগরিটা হয় সেটুকুটা দেখাবেন যে দুজনের লব এবং হরের যদি কমন ফ্যাক্টর থাকে, সাধারণ কোনো উৎপাদক থাকে, সেইগুলোকে কাটাকুটি করা হয়। অর্থাৎ এখানেও সেইভাবে একটার পর একটা কাটতে কাটতে যাচ্ছি, আমরা এভাবেও করতে পারি। এটার জায়গায় আমরা এটাই করব পরবর্তী অঙ্কগুলো। এইটা হলো এর সরল রূপ। সরল করে পাই প্রকৃত ভগ্নাংশের সরল রূপ করার একটা পদ্ধতি আমরা শিখে নেব। এটা গেল একটা প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে। এবার একটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। অপ্রকৃত ভগ্নাংশ একটা লিখি, 17/5। হর লব হরের চেয়ে বড়, হর এটা লব এটা, এটাকে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ মানে কি, একটা পূর্ণ থাকবে প্লাস সঙ্গে থাকবে একটা প্রকৃত, এটা মানে হচ্ছে মিশ্র। মিশ্র মানে হচ্ছে এইটা, এই রূপটাই থাকতে হবে, কিন্তু এখানে তো তা নেই। এটাকে করবার জন্য আমরা কি করব, এই 5 দিয়ে 17কে ভাগ করব। 5 3 15, 2। এরপরে যেটা লেখা হবে এটার বদলে, এটা চেঞ্জ হয়ে যখন মিশ্র হয়ে যাচ্ছে তখন 3টে পূর্ণ এসছে, প্লাস 2টো পড়ে আছে। 5টা ভাগ করেছিলাম, তার মধ্যে 2টো পড়ে গেল। কিরকম, যদি একটা গোল করি, একে 5টা ভাগ করলাম, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। এই 3টে এগুলো পূর্ণ হয়ে গেছে। মোট কটা ভাগ হয়েছে, 1 5টা 5টা 10টা 5টা 15টা 5টা 20টা। 20টা ভাগের মধ্যে একটা 3টে পূর্ণ হয়ে গেছে, 3টে পূর্ণ এসছে। বাকি 5 ভাগের মধ্যে 2 ভাগ পূর্ণ হয়েছে। এইগুলো যেন 5টা ভাগে 2টো ভাগ নিয়েছি, তাহলে 3টে পূর্ণ প্লাস 5 ভাগের 2 ভাগ নেওয়া হয়েছে, তবেই 17টা হয়েছে। 5 আর 5 15, 5 20 আর 2 17। 17টার মধ্যে এইটুকুটা নিলাম, এইটুকুটা যেন নিয়ে নিই। 5 ভাগের মধ্যে 2 ভাগ নিলাম। এবার এটার বদলে লেখা হবে, অর্থাৎ 3টে পূর্ণ সংখ্যা আর 5 ভাগের মধ্যে 2 ভাগ, তবেই 5 3 15 দিয়ে 17, ওই 17টা এলো। অর্থাৎ এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে যাওয়ার পদ্ধতি হচ্ছে, হর দিয়ে আমি এটাকে ভাগ করব লবকে, যেটা পূর্ণ হবে সেটা, যেটা ভগ্নাংশ কি হলো, যেটা এখানে আসে তাকে কি বলা হয়, ভাগফল। কি বেরোলো, ভাগফল। ভাগফলের সঙ্গে কি যোগ হলো,
ভাগশেষ ভজক এটা হচ্ছে ভজ্য। ভজ্যকে আমি যদি এরকম করি, এইভাবে লিখি, আমার সেটা তাহলে মিশ্র ভগ্নাংশটা এরকম ভাবে এসে যাবে অপ্রকৃত থেকে। ভাজ্যটা ছিল 17, 17টা মানে হচ্ছে 17 ইকুয়াল টু ভাগফল 3, ভাগশেষ হচ্ছে 2, ভাজক হচ্ছে 5। এইভাবে আমাকে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাওয়ার পদ্ধতি এটা অবলম্বন করতে হবে। এর ঠিক উল্টোটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ থেকে আমি যদি অপ্রকৃত ভগ্নাংশে যাই তাহলে আমাকে কি করতে হবে। এবার আসছে আমি মিশ্র ভগ্নাংশ ট্রান্সফার করো অপ্রকৃত। মিশ্র ভগ্নাংশ 2 পূর্ণ 3/5, এখান থেকে অপ্রকৃত হয়ে যাবো। এটা মিশ্র আছে, একটা পূর্ণ আছে, লব আছে, হর আছে, একটা প্রকৃত ভগ্নাংশ এখানে আছে, এখানে একটা পূর্ণ সংখ্যা আছে। তাহলে এইটা থেকে আমাকে যদি অপ্রকৃত যেতে হবে তখন হর হয়ে যাবে ছোট, লব থাকবে বড়। তাহলে এটা করার জন্য কি করতে হয়, 2 গুণ 5 যোগ 3 ভাগ 5। হরের জায়গাতে থেকেই যাবে সংখ্যাটা। এটা থেকে এটা এলাম। এরপরে স্টেপ 5 দুগুণে 10 যোগ 3 যোগ 5, এখান থেকে এলাম 13 হরে 5। কি লিখবো, এটা মানে কি, এটা কি ইমপ্লাই করছে, পূর্ণ সংখ্যা ইন্টু হর যোগ লব তাহলে মিশ্র ভগ্নাংশটা থেকে এটা যেতে গেলে এইটা ইমপ্লাই করছে আমার এইটা, পূর্ণ সংখ্যার সঙ্গে হরের গুণ করো, তার সঙ্গে লবটা যোগ করো, নিচে হর লেখো। এটা হলো আমার মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশ যাওয়া। আরেকটা আছে কথা, ইউনিট মানে একক ভগ্নাংশ। একক একটা কথা ভগ্নাংশের মধ্যে আসে, একক ভগ্নাংশ। একটু বলে দিই, একক ভগ্নাংশ মানে যা লব সবসময় ইকুয়াল টু 1 আর হর যা ইচ্ছে, মানে 1/3, 1/4, 1/5, 1/7 করে যাই দাও, 1/101 সবই 1। লব সবসময় যদি 1 হয় এটাকে বলা হয় একক ভগ্নাংশ, মানে ইংরেজিতে বলা হয় ইউনিট। ইউনিট ফ্র্যাকশন। একক ভগ্নাংশ মাথায় এক। মোটামুটি ভগ্নাংশের জায়গাটা আমরা কভার করলাম, প্রকৃত, মিশ্র, অপ্রকৃত, একক ভগ্নাংশ, এই সমস্ত গুলো হলো। এরপরে আরো কিছু কাজ আছে, সেটা আমরা নেক্সট ভিডিও করব। এই পর্যন্ত এটার ভিডিওটা আমরা শেষ করলাম।